আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বিগত দিনে একজনের একটি প্রশ্ন ছিল ডিপি খতিয়ানের বিষয়ে কিছু বলতে। ডিপি খতিয়ানের বিভিন্ন তথ্য থাকে, সেই তথ্যগুলো আসলে কি সেটা কিছু প্রশ্ন ছিল। সেই প্রশ্নের বিষয়ে আমি আজকে একটু আলোচনা করব। দেখুন, আমি আপনাদের সামনে একটি ডিপি খতিয়ান উপস্থাপন করছি। তো তো ডিপি খতিয়ানে আরএস খতিয়ানই যেভাবে 9টি কলাম থাকে, ঠিক ডিপি খতিয়ানেও সেভাবেই 9টি কলাম থাকে। তো খতিয়ানগুলো লক্ষ্য করুন। এক নং কলামে রেকর্ডীয় মালিকের নাম থাকে, 2 নং কলামে অংশ থাকে, আর 3 নং কলামে যেটি থাকে সেটি হচ্ছে পূর্বের দাগ, অর্থাৎ যেই জরিপটি প্রেভিয়াসে ছিল, নতুন যেটা হচ্ছে সেটার, অর্থাৎ আমরা যেই জরিপে বর্তমানে অবস্থান করছি সেই দাগটি। এখন যেমন আরএস বা বিআরএস যদি বলেন, তাহলে কিন্তু দেখুন 3 নং কলামে এসে, অর্থাৎ 62 সালের যেই দাগগুলো, সেই দাগগুলো, এবং বর্তমানে যেই দাগগুলো দাগটি হবে 4 নং কলামে সেই দাগটি দেওয়া হয়েছে, অর্থাৎ 3 নং কলামে এসে দাগ, 4 নং কলামে আরএস দাগ, এবং 5 নং কলামে শ্রেণীর 5-এর খতেও শ্রেণী। এটা একটা কৃষি, একটি অকৃষি। আর মোট জমির পরিমাণটি বলতে কি বুঝিয়েছে দেখুন। মোট জমির পরিমাণটি বলতে বুঝিয়েছে ওই দাগে সর্বমোট জমি কত। দেখুন এখানে লেখা আছে 87 শতক। এই 87 শতকের 3 শতক 30 পয়েন্ট এখানে, বাদ বাকি বিভিন্ন খতিয়ানে। এবং দেখুন পরবর্তীতে যে কলামটি আছে সেখানে লেখা আছে দাগের মধ্যে অত্র খতিয়ানের অংশ। এই 87কে যদি এই 37 অংশ দিয়ে গুণ করলেই দেখুন জমি বের হয়ে যাবে 3 শতক 30 পয়েন্ট। অর্থাৎ কি হলো, যে এই খতিয়ানে আছে 3 শতক 30, বাদ বাকি বিভিন্ন খতিয়ানে আছে, কিন্তু দাগে মোট জমি আছে কিন্তু 87। এবার আসি 9 নং কলামে লেখা আছে ও অবলিক দিয়ে 746। ও মানে হচ্ছে আপনার টেনেন্সি রুলসের 30 ধারাতে যেই আপত্তি দাখিল করা হয়, অর্থাৎ অবজেকশন মামলা। এই খতিয়ানে অবজেকশন মামলা ছিল, অবজেকশন মামলার নাম্বারটি হচ্ছে 746। এখন দেখুন অবজেকশন মামলাটি বলতে কি বোঝায়। অবজেকশন মামলাটি এমন হতে পারে যে এই রেকর্ডীয় মালিক সবিতা কার কাছ থেকে, যে কোনো একজনের কাছ থেকে কিনেছিল, ভুল করে মাঠ জরিপটি কিন্তু তার নামে হয়ে গিয়েছিল। তখন সবিতা দেখলো যে আমি তো জমি দলিল মূলে কিনেছি, তাহলে তার নামে কেন রেকর্ড হবে। সে তখন একটি আপত্তি দাখিল করে বলল যে এই যে আমি জমি কিনেছি তার কাছ থেকে, আমার নামে খতিয়ানটি করে দেন। তখন জোনাল সেটেলমেন্ট অফিস থেকে এই অবজেকশন মামলার মূলে এই সবিতা রানীর নামে খতিয়ানটি করে দিল। আচ্ছা, এবার আসি, এই অবজেকশন মামলার পরেই কিন্তু সেই যেই দলিল মূলে রেকর্ডটি পেয়েছে দলিল নাম্বারটিও লেখা থাকে। হ্যাঁ, অবজেকশনের নিচেই দলিল নাম্বারটি লেখা থাকে, যদিও এখানে নেই। এবং এছাড়া পরবর্তীতে আরেকটু জিনিসও থাকে এই কলামে ডিপি খতিয়ানে, সেটি হচ্ছে এসি নং, অর্থাৎ আপিল কেস নং। আপিল কেস কি, ধরেন এই সবিতা রানী অবজেকশন মামলাটি করলো, অবজেকশন মামলাটি তার সপক্ষে গেল না, তো সেই সবিতা রানী পরবর্তীতে করলো কি, এই অবজেকশন মামলার বিরুদ্ধে 31 ধারা, অর্থাৎ টেনেন্সি রুলসের 31 ধারাতে জোনাল সেটেলমেন্ট অফিসারের নিকট আপিল দাখিল করলো। তো এই আপিল কেসটি হচ্ছে এসি। তো ডিপি খতিয়ানের বিষয়টি আমরা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছি। তো ডিপি খতিয়ানে কিন্তু লাল কলমের রং দিয়ে, অর্থাৎ লাল কালি দিয়ে তসদিক করা হয়, এটুকু খেয়াল রাখবেন। এই তসদিক যে অফিসার, সে কিন্তু লাল কালি দিয়ে সিগনেচার করে। আশা করি ডিপি খতিয়ানের বিষয়টি আমরা সবাই বুঝতে পেরেছি। তো আরও যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট বক্সে লিখবেন, আশা করি আমি আপনাদের উত্তর দিব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।